আল্লাহ শুকরিয়া আদায় করছি আপনারা সাহায্যে একটা আয়োজন বাস্তবায়ন সম্ভব হলো। আমরা ধন্যবাদ জানাচ্ছি ইসলাম ছাত্র শিবির কারমাইকেল কলেজ শাখাকে এবং মূল ধন্যবাদ পাওয়ার দাবিদার আপনারা যারা আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করে প্রোগ্রামকে সফল করেছেন। আপনারা ব্যানারের দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন আজকের দিনটি বিশেষ দিন। ঐতিহাসিক 11ই মে বাংলাদেশে তৌহিদীবাদীদের হৃদস্পন্দন আল কোরআনকে নিশ্চিহ্ন করার জন্য, আল কোরআনকে ভালোবাসা মানুষদেরকে নিশ্চিহ্ন করার জন্য এদিন কোরআন প্রেমীদের উপরে গুলি চালানো হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে শীষ মোহাম্মদ শাহাবুদ্দিনদের ত্যাগের দিন 11ই মে আমরা কোরআন দিবস হিসেবে বাংলাদেশের তৌহিদীবাদী কোরআন প্রেমীরা পালন করে আসছে। সেই দিনকে সামনে রেখে আজকের এই আয়োজন। আমরা প্রতি বছর 11ই মে আপনাদেরকে নিয়ে, সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে কোরআন দিবস পালন করার চেষ্টা করি। নতুন করে এই অনুভূতিকে জাগিয়ে তোলার চেষ্টা করি। আমরা কোরআনের ধারক, আমরা কোরআনের বাহক, আমরা কোরআন দিয়ে একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার আন্দোলন করছি। কোরআন দিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে আমরা প্রচেষ্টারত। সেই দিনকে, আমরা এই দিনকে কোরআনকে ধারণ করে নতুন করে এগিয়ে যাওয়ার জন্য আমরা শপথ নিয়ে থাকি। আমরা পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে দেখতে পাই বাতিলপন্থীরা সর্বদাই কোরআনপন্থীদেরকে কোরআন থেকে দূরে রাখার ষড়যন্ত্র করেছে। এই উপমহাদেশের ব্রিটিশ কলোনির প্রধান ছিলেন উইলিয়াম ই গোল্ডস্টন। আমরা প্রায় 550 বছরের অধিক মুসলিম শাসন ছিল এই ভূখণ্ডে। মুসলিম শাসনের পর যখন ব্রিটিশদের শাসন শুরু হলো, তারা তাদের শাসনকে দীর্ঘায়িত করার জন্য যে সূত্রকে সামনে রেখে 190 বছর আমাদেরকে শাসন করেছে, সেই সূত্র হলো মুসলমানদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে রাখা হবে। মুসলমানদের হাতে কোরআন নামক একটা গ্রন্থ থাকলেও কোরআনের সঠিক শিক্ষা থেকে মুসলমানরা দূরে থাকবে। আমরা লক্ষ্য করেছি 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2010 সালে এমন একটি শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করলো যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তরুণরা কোরআন থেকে দূরে সরে যাবে, যে শিক্ষা ব্যবস্থার মাধ্যমে তারা নাস্তিক তৈরি করার একটা ষড়যন্ত্র করলো। বিগত 15 বছর যতদিন আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, আপনারা দেখেছেন একটা শিক্ষা ব্যবস্থা, এমন একটা শিক্ষা ব্যবস্থা আমাদের উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে শিক্ষা ব্যবস্থা মানব নয়, দানব তৈরি করে। এবং আমরা সেই দানবদেরকে বিগত সময়টাতে দেখলাম এবং আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা এই শাসনের অবসান ঘটিয়েছে এবং এই দানবদেরকে আমরা বিতাড়িত করতে সক্ষম হয়েছি। আমাদেরকে আগামী বাংলাদেশ গড়ার জন্য 11ই মেতে নতুন করে সিদ্ধান্ত নিতে হবে। কোরআনকে কমপ্লিট কোড অফ লাইফ, মানব জীবনের সকল সমস্যার পূর্ণাঙ্গ সমাধান হিসেবে কোরআনকে ধারণ করে এগিয়ে চলতে হবে। আজকের এই দিনে ইসলামী ছাত্র শিবির কারমাইকেল কলেজ শাখার 1000-এর অধিক শিক্ষার্থীর হাতে কোরআন তুলে দিচ্ছে। আমি বিশ্বাস রাখি এই 1000 শিক্ষার্থী যদি সত্যিকার অর্থে কোরআনকে ধারণ করতে পারে, এই ভূখণ্ডে, এই অঞ্চলে কারমাইকেল কলেজ নেতৃত্ব দিচ্ছে। শত শত মানুষের কাছে এই 1000 মানুষ যদি কোরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে, আমরা বিশ্বাস করি এই অঞ্চল হবে কোরআনের অঞ্চল, এই অঞ্চল হবে কোরআন প্রেমীদের অঞ্চল ইনশাআল্লাহ। সেই সাহায্য কামনা করে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।